এই বাবা ঋণগ্রস্ত হওয়ার কারণে আমাদের সমস্যাগুলো হয়েছে। এমনও দিন গেছে, আমি যতটুকু শুনছি আরকি আমার জন্মের আগের গল্প, যে পান্তা ভাত একবেলা রান্না হইছে। যখন অভাবটা আসছে আরকি, আমাদের বললামই তো শুরুর দিক থেকে আহামরি যে ইনকাম ছিল বাবার, মোটামুটি ভালোই যাচ্ছিল। আমাদের কারো কাছে যাইতে হয় নাই। আর আমাদের ওই যে মোটামুটি ১ম দিকে অবস্থা খুব মোটামুটি ভালোই ছিল। মানে সচ্ছল যে একটা ফ্যামিলি, ওই ফ্যামিলির ভিতরে ছিল আমরা। তো দেখা যাচ্ছে যে বড় ভাই যে ইনকাম করে আনতো, দেখা যাচ্ছে যে ওটা দিয়ে সংসার চালাতে হইতো এমনটা অবস্থা। কারণ বাবার কাজ ওই সময় ঠিক মতন ছিল না। তখন কি করার? তখন হচ্ছে এক পর্যায়ে আমরা গ্রাম থেকে ঢাকায় চলে আসা। কেন আসা? যে যাতে এখানে মেজো ভাই, বড় ভাই, বাবা, ৩ জন মিলে যাতে ইনকাম করে যাতে এই যে ঋণগুলা যে ঋণ হয়ে গেছে, ঋণগুলা শোধ করতে পারি। সব মিলে দেখা যাচ্ছে তখনও ১-২ বছর খুবই কষ্ট গেছে। তো কষ্ট যাওয়ার পর আসলে তখন আরকি আমরা পড়াশোনা বাদ দিয়ে চাকরিতে ঢুকলাম ঋণ পরিশোধের জন্য। তো ঋণ পরিশোধ করতে গিয়ে আমাদের প্ল্যান ছিল যে মা বেঁচে থাকা অবস্থায় তাকে দেখাবো যে না আমরা আর কোনো ঋণ নাই। যেখানে আমরা ভাই-বোনই কষ্ট পার করতেছি, সেখানে বাবা-মা যে কতটা কষ্টে দিন পার করছে সেটা তো আসলে বলা লাগে না। এটা আমাদের গল্প শুনলে বোঝা যায়। তো ওই মা মারা যাওয়ার পরে সর্বোচ্চ ৬ মাস পরে আমাদের সব ঋণগুলা মুক্ত। আমরা তখন ব্যবসা শুরু করার আগে আমরা খুব পরিকল্পনা করতেছি আসলে কি করা যায়, কি করা যায়। তবে এই যে পাট নিয়ে যে কাজ করব, এই চিন্তাটা আসছে আসলে বড় ভাইয়ের থেকে আরকি। এখন এই যে পাট নিয়ে যে কাজ করব, কাজ করার জন্য এখন তো এটা মাথায় চিন্তা-ভাবনা আসছে। এখন কাজ তো করতে শুরু করতে হলে শেখার বিষয় আছে কিছু। এখন শিখবে কোথা থেকে? এই শেখার জায়গা থেকে আমরা ১ম সম্মুখীন হলাম YouTube এর। আমরা আসলে ফেব্রিকটা খোঁজার পরে অনেক কষ্টে আসলে ফেব্রিকটা খুঁজে পাই, সন্ধান পাই। তা পাওয়ার পরে আমরা যখন দেখলাম যে পাটের আসলে বর্তমান বাংলাদেশে কোন ব্যাগগুলা রানিং চলতেছে, তো দেখলাম যে আসলে পাটের ব্যাগ বলতে লাঞ্চ ব্যাগটাই বেশি। এদিক-সেদিক যেখানে যাই কারো না কারো হাতে লাঞ্চ ব্যাগ দেখি একটা। তো আমরা চিন্তা করলাম যে তাহলে লাঞ্চ ব্যাগটা আমরা তৈরি করি। তো লাঞ্চ ব্যাগ তৈরি করার পরে আমরা একটা কস্টিং বের করি। কস্টিং বের করার পর আমাদের প্ল্যান ছিল যে চকবাজারে লাঞ্চ ব্যাগ এভেইলেবল এবং কোম্পানির অর্ডারও দেখা যাচ্ছে যে সবসময় কন্টিনিউয়াসলি থাকে না। সেই জায়গা থেকে চিন্তা করলাম তাহলে আমরা কোম্পানি অর্ডার পাশাপাশি এমন কোনো ব্যাগ বের করি যেটা আসলে মার্কেটে এভেইলেবল না বা যেটা বাজেট ফ্রেন্ডলি রেটে দেওয়া যাবে। তো আমাদের পরিকল্পনা ছিল যে বড় কোনো একটা অর্ডার আমরা করব। তো সেই জায়গা থেকে হুট করে একদিন একটা অনলাইনে আমাদের পেজে একটা ভাই মেসেজ দিল, তাদের ১,০০০ পিস ব্যাগ লাগবে। তো তখন আমাদের সেটআপও ছোট, কিন্তু আমরা সাহসের দিক থেকে হারি নাই। আমরা জানি যে আমাদের আসলে ১,০০০ ব্যাগ করতে গেলে একটু সময় প্রয়োজন বেশি। লাস্ট যে প্রাইসটা যে রেটে আমরা করতে পারবো সেই প্রাইসটা আমরা দিয়ে আসলাম। এটা মনের ভিতরে যখন আনন্দ, এই আনন্দটাই আসলে আমাদের এই যে কষ্টটা ভুলাই দিচ্ছে যে না, আমাদের টার্গেট ছিল বড় কিছু করা, বড় একটা অর্ডার নেওয়ার। বাস আমরা এই জায়গা থেকে একটু বড় অর্ডার পেয়ে যে খুশি, সেই খুশি জায়গাটা আসলে খুশিটা আসলে আমাকে কষ্টটা অনেকটা দূর করে দিল আরকি। আমাদের সবথেকে বড় স্বপ্ন হচ্ছে যে আগে বললাম যে ঋণগ্রস্ত ফ্যামিলি থেকে উঠে আসা, সমাজের মানুষের ছোট নজর পড়া। সেই জায়গা থেকে আসলে কিছু করা বা বড় কিছু স্বপ্ন আমাদের যে বড় কিছু করব, নিজস্ব একটা কোম্পানি, একটা ব্র্যান্ড তৈরি হবে। আর ইন্ডাস্ট্রি তৈরি হবে। সব মিলে আসলে ওই জায়গা থেকে আমাদের এই চেষ্টা পরিশ্রম চালিয়ে যাওয়া আরকি। পাটের ব্যাগের কারণ হচ্ছে কি আসলে কিছু একটা করার ইচ্ছা ছিল, তো ভাবলাম যে এমন কিছু একটা করি যে শুধু একটা বিজনেস না হয়ে মানে আপনার দেশের জন্য, মানে এই পৃথিবীর জন্য, পরিবেশের জন্য কিছু একটা ভালো কিছু হয় না। ইনশাল্লাহ ওরকম ভিন্ন হয়ে যাওয়ার কোনো ইয়া নাই। আল্লাহ যতদিন আমরা বিজনেস করার ইয়া আছে বা হায়াতে জিন্দেগি আছে, চেষ্টা করব ভাইরা এক হয়ে থাকার জন্য। কোনো কারণে হ্যাঁ, এক হয়ে এগিয়ে যায়, যাতে মানে কোনো কারণে যেন এটা নষ্ট না হয়, সেই চেষ্টা আমরা চালাই যাবো আরকি।